জুলাই মাসের প্রথম 3টি দিন অর্থাৎ 1 জুলাই, 2 জুলাই এবং 3 জুলাই ইউনিভার্সে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ। আর এই গজকেশরী রাজযোগের প্রভাবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা বেশ কিছু খুশির খবর পাবেন। কিছু ক্ষেত্রে এমন খুশির খবর আসবে যেখানে আপনি আনন্দে আত্মহারা হয়ে পড়বেন। কী সেই খুশির খবর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে হবে। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 1 জুলাই 2026 ঠিক দুপুর 1:32 চন্দ্র প্রবেশ করবে মকর রাশিতে। মকর রাশিতে চন্দ্র প্রবেশ করে চন্দ্র সরাসরি দৃষ্টি দিবে কর্কট রাশিকে। আর এই কর্কট রাশিতে বর্তমানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কাজেই চন্দ্র এবং বৃহস্পতির দৃষ্টি বিনিময়ে ইউনিভার্সে তৈরি হবে গজকেশরী রাজযোগ। এই গজকেশরী রাজযোগ অত্যন্ত শুভ রাজযোগ। আপনার জন্মকুষ্ঠিতে যদি চন্দ্র বৃহস্পতির দৃষ্টি বিনিময়ের গজকেশরী রাজযোগ থাকে, অথবা চন্দ্র বৃহস্পতি যদি একত্রে অবস্থান করে, তবে নিশ্চিন্তে থাকুন, এই 3 দিন আপনি আনন্দে আত্মহারা হতে চলেছেন। কিছু কিছু ক্ষেত্রে এত সুযোগ আসবে যা আপনি স্বপ্নেও ভাবেননি। জুলাই মাসে 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্যকে নিয়ে একটু সচেতন থাকতে হবে। নিয়মিত টাইম টু টাইম খাওয়া দাওয়া করার চেষ্টা করবেন। এমনিতেই কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা টাইম টু টাইম খাওয়া দাওয়া করেন না। বর্তমানে যদিও আপনারা কর্মব্যস্ততার মধ্যে রয়েছেন, ঠিকঠাক সময় পাচ্ছেন না, তা সত্ত্বেও চেষ্টা করতে হবে তার মধ্যেই সময় বের করে খাওয়া দাওয়াটা করে নেওয়ার। যে সমস্ত কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা ঋণের মধ্যে রয়েছেন, প্রথম 3 দিনের মধ্যে দেখবেন কিছুটা হলেও ঋণ পরিশোধ করতে পারবেন এবং ঋণ পরিশোধের উপায় আপনি খুঁজে পাবেন। কিন্তু মনে রাখবেন, আপনার যতই কাছের ব্যক্তি হন না কেন, এই 3টে দিন কাউকে অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে অর্থ ধার নেবেন না। এছাড়াও যারা আপনার শত্রুপক্ষ রয়েছে তাদের সাথে এই 3টে দিন কোনো বন্ধুত্ব সুলভ আচরণ করবেন না, বা তাদের কোনো ক্ষেত্রে কোনো রকম সুযোগ দিবেন না। নচেত আপনার কাছ থেকে সুযোগ পেয়ে আপনাকেই বাস দিবে, আপনার ক্ষতি করবে। এমনিতেই কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা আবেগপ্রবণ হয়ে থাকে। শত্রুপক্ষ যদি কুম্ভ রাশির ব্যক্তির কাছে এসে মাথা নত করে দেয়, তবে শত্রুকেও কিন্তু আপনি সাহায্য করেন। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, জুলাই মাসের প্রথম দিন শত্রুপক্ষকে কোনো রকম সুযোগ দেওয়া যাবেন না। এই 3 দিন আপনার খরচ বাড়বে, কিন্তু মনে রাখতে হবে খরচের পাশাপাশি ইনকামও বাড়বে। যারা বিদেশ যেতে চাইছেন, দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করেছেন, কিন্তু কোনো না কোনো কারণবশত বিদেশ ভ্রমণে বাধা এসেছে, এবার কিন্তু আপনি এই 3 দিনের মধ্যে বিদেশ যাওয়ার কাগজপত্র রেডি করে নিতে পারবেন, এমনকি বিদেশ পর্যন্ত যেতে পারবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, বা বাড়িতে বসে থেকে বৈদেশিক কোম্পানির সাথে ব্যবসা বাণিজ্য করছেন, অথবা যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন, তাদের জন্য এই 3টে দিন অত্যন্ত শুভ হতে চলেছে। এই 3 দিন
ধর্মীয় যাত্রার যোগ তৈরি হচ্ছে। কিছুটা সময় ধর্মের পথে দিন, তবেই দেখবেন আপনার জীবনে বড় ধরনের কোনো সমস্যা যেমন আসবে না, ঠিক তেমনি আপনারা যে মানসিক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, সেই মানসিক দুশ্চিন্তা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন। এই 3 দিন কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের। এই 3 দিন আপনি কর্মক্ষেত্রে নতুন অফার পেতে চলেছেন। আপনি যদি নতুন অফার পান, সেটিকে অবশ্যই অ্যাকসেপ্ট করুন এবং নতুন কর্মে যোগ দিন। কারণ যেখানে আপনি যাবেন সেখানে কিন্তু বেতন আগের থেকে অনেকটাই বেশি পাবেন। কাজে যেখানে অপরচুনিটি বেশি সেখানেই আপনাকে যেতে হবে। ইমোশনের বশবর্তী হয়ে আপনি যদি পুরনো কোম্পানিতে থেকে যান, তবে আপনাকে মনে রাখবেন তারা ব্যবহার করবে, উপর দেখাবে প্রচণ্ড গুরুত্ব দিচ্ছে, কিন্তু ভেতরে তেমন গুরুত্ব দেয় না। মনে রাখবেন টাকাই হচ্ছে সব কিছু। কাজেই যেখানেই বড় প্যাকেজের অফার আসবে, বড় টাকার অফার আসবে, সেখানেই আপনাকে যেতে হবে। এছাড়াও এই সময় শর্ট টাইমে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আসবে। আপনি যে পেশার সাথে যুক্ত রয়েছেন, আপনাকে হয়তো এসে জানাচ্ছে যে আপনি এই কাজটি তাড়াতাড়ি করে দিন, তার বিনিময়ে কিছুটা এক্সট্রা অর্থ নিয়ে নেবেন। এই রকম কিন্তু আপনি সুযোগ পাবেন। সেই সুযোগকে কাজে লাগাতে হবে, সেই সুযোগ একদম হাতছাড়া করা যাবে না। আর যারা বেকার রয়েছেন, বেকারদের খুশির খবর আসতে চলেছে। বেকাররা নতুন কর্ম পেতে চলেছেন। কাজেই 3 দিন কোথাও যদি ইন্টারভিউ থাকে, অবশ্যই সেই ইন্টারভিউতে অ্যাটেন্ড করুন। দেখবেন সেখানেই আপনি চাকরি পাবেন। এছাড়াও যাদের কর্মক্ষেত্রে প্রমোশন আটকে আছে, প্রমোশনের কারণে বেতন বাড়ছে না, এবার দেখবেন প্রমোশন হবে, এমনকি আপনার বেতনও বাড়বে। সমাজে আপনার মান সম্মান আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। তবে দাম্পত্য জীবনকে নিয়ে একটু দুশ্চিন্তা দেখতে পাচ্ছি। ছোট ছোট কথাকে ইগনোর করার চেষ্টা করবেন, মাইন্ডে নেবেন না। আর যদি ইগনোর করতে না পারেন, তবে আপনার দাম্পত্য জীবন কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের জন্য এই 3টে দিন যথেষ্ট শুভ। আত্মহারা হয়ে উঠবেন আনন্দে। প্রেম সম্পর্কে যে মন কষাকষি ছিল, সেটি কিন্তু অনেকটাই কমবে। প্রেমে রোমান্টিকতা বাড়বে, এমনকি কাছাকাছি ঘুরতে যাওয়ার প্রোগ্রাম তৈরি হবে। উপায় হিসাবে আপনি এই 3টে দিন কী করবেন? মাতা লক্ষ্মী দেবীর আরাধনা করুন এবং হলুদ রঙের বস্ত্রের ব্যবহার বাড়িয়ে দিন, দারুণভাবে উপকার পাবেন। আর আপনি যদি চান আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাতে অথবা হস্তরেখা বিচার করাতে, বিবাহের জন্য কুষ্টি বিচার করাতে, জটক বিচার করাতে, তবে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। তবে মনে রাখবেন এটি কোনো রকমভাবেই ফ্রি সার্ভিস নয়, এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। ধন্যবাদ।